যে 1 বছর 365 দিনের ভিতরে সারাদিন 365 দিনে তুমি ঘুমিয়ে গেলা, ফজরের নামাজটা তুমি পড়তে পারলা না। আরে কত কপাল করা তোমার! তোমার 25 বছর হয়ে যাচ্ছে, 30 বছর হয়ে যাচ্ছে, অথচ এই 30 বছরের ভিতরে একদিন তুমি ফজরের নামাজে তুমি হাজির হইলা না, ঘুমায়া কাটায় দিলা। কপাল করা। এই জন্য কবি বলেন, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। কতক্ষণ ঠিক কিনা? এমন হইতে হয় না, ফজরে ভালো আছে, জোহরে মৃত্যুবরণ জানাজা হয়ে যায়। আছে না সমাজে? দেখি না আমরা? সুস্থ মানুষ ভালো আছে, এই নাই, নিঃশ্বাস শেষ। এক জায়গায় জুমার নামাজ আলোচনা করতে করতে এক ব্যক্তি, জুমার খতিব আলোচনা করতে করতে সেখানে ইন্তেকাল। তো কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, হিন্দু মুসলিম তফাৎ তো হয় নামাজের উপরে রে, নামাজের উপরে। ওই জীবনে হয় না কভু প্রভু, এ জীবনে হয় না যেন নামাজ তোমার কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কথাক্ষণ ঠিক কিনা? তো নামাজের দরকার আছে না নাই? আল্লাহ তাআলা প্রথম নাম্বার আদেশ করেছেন, শেষ নিঃশ্বাস পর্যন্ত কার গোলামি করব? রবের গোলামি। কার গোলামি? আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তার নির্দ্বিধায় মানব, আর আমার মালিক যা নিষেধ করেছেন তার নির্দ্বিধায় বর্জন করে দেওয়ার নাম হলো আসল গোলামি। এর ভিতরে ছোট্ট একটা আলোচনা করলাম সংক্ষেপে নামাজের। এরপরে আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বর আদেশ করেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বর আদেশ করেন, হে পৃথিবীর সন্তানেরা, এখানে সমস্ত মানুষদেরকে প্রথমে নম্বর মানুষদেরকে ডাকতে বলেন, পৃথিবীবাসীকে ডাকতে বলেন। এরপরে দ্বিতীয় নম্বরে ডাকতে বলেন, হে পৃথিবীর সন্তানেরা, তোমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত তথা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ওয়ালিদাইন তোমাদের পিতা মাতার সাথে সুন্দর আচরণ করবা, সুন্দর ব্যবহার করবা, খেদমত করবা, তাদের সাথে ভালো আচরণ করবা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। কি পর্যন্ত? শেষ নিঃশ্বাস পর্যন্ত, মরার আগ মুহূর্ত পর্যন্ত মা বাবার খেদমত করতে হবে। এটা আল্লাহ তাআলার কয় নম্বর ফয়সালা? দ্বিতীয় নম্বর ফয়সালা। প্রশ্ন আসতে পারে, হুজুর শেষ নিঃশ্বাস পর্যন্ত রবের গোলামি করবো, এটা ঠিক আছে, কিন্তু শেষ নিঃশ্বাস পর্যন্ত ওয়ালিদাইন পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার কিভাবে করব? কারণ অনেকের তো শৈশবকালে মাতা পিতা হারিয়ে যায়, যায় কি যায় না? অনেকের তো শৈশবকালেই পিতা মাতা হারিয়ে যায়, তারা কেমনে শেষ নিঃশ্বাস পর্যন্ত ওয়ালিদাইন পিতা মাতার সাথে ভালো আচরণ করবে, তাদের খেদমত করবে? হ্যাঁ, শেষ নিঃশ্বাস পর্যন্তই ওয়ালিদাইন পিতা মাতার সাথে সুন্দর আচরণ করতে হবে। এটা আল্লাহ তাআলার আদেশ। কারণ আল্লাহ পাক রব্বুল এই চ্যাপ্টারটা আপনারা মনে রাখবেন, শেষ নিঃশ্বাস পর্যন্ত কিভাবে একটা সন্তান তার মা বাবার সাথে সুন্দর আচরণ এবং খেদমত করবে, এটা মনে রাখবেন। আমি পরে বলে দেবো ইনশাআল্লাহ। এবার আসেন, কেন তুমি তোমার পিতা মাতার সাথে সুন্দর আচরণ করবা? আল্লাহ তাআলার পরের আদেশেই কেন আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বর আদেশেই পিতা মাতার সাথে ভালো আচরণ করতে বললেন? কারণ তোমার পিতা তোমার মাতা তোমার জন্য এত কিছু খেদমত করেছে যা পৃথিবীর অন্য কেউ তোমার জন্য এটা করে নাই। তোমার বাবা তোমার পিতা তোমার জন্য এত ইহসান করেছে যেটা তোমার জন্য আমার জন্য পৃথিবীর আর কেউ করে নাই। কারণ তুমি যখন ছিলে দুর্বল,
আমি যখন ছিলাম দুর্বল, আমি হাঁটতে পারি নাই, তোমার পিতা আমার এই দুর্বল পায়ে আমাকে হাঁটতে দেয় নাই, তোমাকে হাঁটতে দেয় নাই, তোমাকে কাঁধে করে নিয়ে চলেছে। এইটা তোমার জন্য তোমার পিতা করেছে। শুধু কি তাই, আল্লাহ তাআলা এরকম আমার পিতা, আপনার পিতা আমাদের জন্য এত কষ্ট করেছে। আমরা ছিলাম গরিব, আমরা ছিলাম ফকির, তুমি ছিলে ফকির, আর তোমার পিতা ছিল ধনী। তোমার পিতা কামাই জানতো, তুমি কামাই জানতে না, আমিও কামাই জানতাম না। আমার জন্য, তোমার জন্য তোমার পিতা, আমার পিতা তাদের পকেটটা তোমার জন্য, আমার জন্য অক্ষ করে দিয়েছেন। আমরা, আমাদের পিতা মাতা আমাদের জন্য খরচ করে মজা পেয়েছে। শুধু কি তাই, তোমার পিতা তোমার জন্য এত ইহসান করেছে, নিজে খায় নাই, তোমাকে খাওয়াইছে। নিজে ভালো কাপড় পরে নাই, তোমাকে ভালো কাপড় পরেছে। নিজে সেরা জামা পরিয়েছে, তোমাকে উত্তম জামা পরিয়েছে, এটা তোমার বাবা করেছে। শুধু কি তাই, নিজে অসুস্থ, ওষুধ খায় নাই বাবা, তোমাকে আমাকে লেখাপড়া করিয়েছে, এটা হলো বাবা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বৃদ্ধ বাবা তার নওজোয়ান যুবক একটা সন্তানকে নিয়ে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন এবং আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবী, আমার এই যে একটা সন্তান, আমার একটা যুবক সন্তান, ও নবী, এমন একটা সময় ছিল যে আমি ছিলাম সবল আর এ ছিল দুর্বল, আমি ছিলাম ধনী, এ ছিল ফকির। এ কামাই জানতো না, আমি কামাই করতাম, ওর জন্য আমি আমার পকেটের টাকা খরচ করে শান্তি পাইতাম, মজা পাইতাম। ও আমার পকেট থেকে টাকা বের করে নিয়ে যাইতো, আমি হাসতাম। ও আল্লাহর নবী, ওর দুর্বল ভাই আমি হাঁটতে দিইনি, আমি তাকে কাঁধে করে নিয়ে চলেছি। কিন্তু ও আল্লাহর হাবিব, আজকে সেম উল্টা হয়ে গেছে। ও হয়ে গেছে সবল আর আমি হয়ে গেছি দুর্বল। আমি সোজা হয়ে হাঁটতে পারি না, আমি লাঠি ভরে হেঁটে হাঁটি। ও আল্লাহর নবী, আমার